চুরা কারবারি করতে পারো না, ইস্তেকামত থাকলে মিথ্যা মানুষকে বলতে পারো না, মিথ্যা বলে ব্যবসা করতে পারো না, ঠকাইবার কারবার করতে পারো না, ইস্তেকামত থাকলে ধোঁকার কারবার করতে পারো না। ইস্তেকামত থাকলে অন্যের জমিন জবরদখল করতে পারো না, কুড়ালের আগা দিয়া নিজের জমিনকে বাড়াইয়া আরেকজনের জমিকে ছোট করতে পারো না। ইস্তেকামত যার মধ্যে আছে, ভাই হইলে বোনের সম্পদ ঠিক ঠিক বোঝায় দেয়। ইস্তেকামত থাকলে বাবা হইয়া ছেলের নামে সম্পদ লিখে মেয়েকে বঞ্চিত করে না। ইস্তেকামত থাকলে বিবিকে মোহরানার টাকা না দিয়া মাপ চায় না, বরং তাকে তার হক যথাযথভাবে বুঝাই দিতেছে। ইস্তেকামত থাকলে তুমি মানুষ হয়ে যাইবা। দুইটা পাও থাকলে মানুষ হয় না, চোখ থাকলে কথা বলতে পারলে মানুষ হয় না। আদমিয়ত লাহম শাহম পুস্তনি, आदमियत जुदरे दाए दुस्तनी, गल्ब सूरत आदमी इंसा बुदे, अहमद अबू जहल हम एकसा शुदे। इस्तेकामत থাকলে তুমি সত্যিকারের মানুষ হয়ে যাও। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইস্তেকামত থাকলে তোমার জবান দ্বারা তুমি একটা গালি দিয়া কটু কথা বলে আশরাফুল মাখলুক মানুষ তো বটে, বেঈমান কাফেরদেরকেও তুমি কষ্ট দাও না। ইস্তেকামত থাকলে তুমি পিপিলিকাকে পর্যন্ত হত্যা করো না। ইস্তেকামত থাকলে তোমার দ্বারা একটা পিপিলিকা পর্যন্ত নিরাপদ হয়ে থাকে। তুমি এমন মানবিক হয়ে দাও, ঈমানওয়ালা হয়ে দাও, ইস্তেকামতওয়ালা হয়ে দাও। তুমি আল্লাহর প্রিয় হয়ে দাও, তোমার কথা আল্লাহ শুনেন। তুমি ডাক দিলে আল্লাহ বলেন তোমার ডাক আমি শুনি। তুমি যখন কসম খাইবা আল্লাহ বলেন তোমার কসম ভাঙতে দেই না। আহমদ আলী লাহোরী রাহিমাহুল্লাহ বলেছেন, কোন একজন ভণ্ডা ব্যক্তি সম্পর্কে বলেছেন, আমার মৃত্যু পরে হইবে, ভণ্ডার মৃত্যু আগে হইবে। আল্লাহ তো তার কসমকে এমন ভাবে পুরা করেছেন, ভাঙতে দেন নাই, কাফারা লাগে না। হযরত শাহ ইসমাঈল শহীদ রাহিমাহুল্লাহ কসম খায় ফেলছেন, বেঈমান শিখকে কসম খায়া উদ্দেশ্য করে বলতেছেন, তোর আগে আমার মৃত্যু নাই জানিস, আগে তুই মরবি তারপরে আমি মরব। মৃত্যুর কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ কারে বলে। আল্লাহ আল্লাহ হযরত শাহ ইসমাঈল শহীদ রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহর কসম আমি তোর নামে না মরব না। বলতে বলতে পিছন দিক থেকে দুশমন শিরুচ্ছেদ দিয়ে দিল। দুশমন যখন এমন ভাবে শিরুচ্ছেদ দিয়ে দিল, যখন গর্দান থেকে মাথা আলাদা হয়ে লুটপুটে খাইতে শুরু করলো, আল্লাহর বলির ওয়াদা, আল্লাহ কেমনে রক্ষা করেন, খালি বলি দৌড়াইতে শুরু করছে। মাথা ছাড়া দেহটা দৌড়ায়, শুধু দৌড়ায় এমন না, দুশমন যেদিকে যাচ্ছে সেদিকে দৌড়ায় যায়। 3 কিলোমিটার পর্যন্ত দৌড়ায় গেল, তাকে ধরলো, হত্যা করলো। তার উপরে হযরত শাহ ইসমাঈল শহীদের দেহটা পড়ে রইল। 2টা চক্ষু দিয়া নিজের চোখে সেই জায়গা দেখে আসছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। ইস্তেকামত তোমার মধ্যে নিয়ে আসো, ঈমানে কামেলের সাথে ইস্তেকামতকে যুক্ত করবা। তুমি আল্লাহর ওলি, তোমার কথা আমার আল্লাহ শুনেন। তুমি একজন সাধারণ রাখাল হইতে পারো, আল্লাহর কাছে দান।
তুমি একজন সাধারণ ঘাস কাটতে পারো এমন আল্লাহর ওলি হয়ে যাও। দারুল উলুম দেওবন্দের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি ঘাস কাটতে কাটতে 2 আনা 4 আনা বিক্রি করতেন। কত বড় আল্লাহর ওলি! দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাতিজায়ে কেরাম বছরে 1 বার 2 বার যখন দাওয়াতের প্রশ্ন আসতো, অপেক্ষায় থাকতো কখন সেই আল্লাহর ওলি সাদাসিধা রাখাল ঘাস কেটে বাজারে বিক্রি করে তার বাড়িতে খাওয়ার জন্য কারাকারি শুরু করত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই 2টা গুণ অর্জন করছো, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর সময় আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল হয়। আসমান থেকে ফেরেশতা রহমতের ফেরেশতা নাযিল হয়। জান কবজা করার আগে আগে তোমাকে আমাকে এমন ঈমানওয়ালা ইস্তিকামতওয়ালা আল্লাহর বন্ধু আল্লাহর ওলিকে বলেন 3টা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ভয়ের কথা ভাববা না। আল্লাহ বলতে চাইলেন, জানতে চাইলেন ভয় পাইব না কেন? মৃত্যুর যন্ত্রণা তো বড় কঠিন। ফেরেশতা যখন নাযিল হয়ে বলে আল্লাহ তাখাফু, সবার জন্য একই নিয়ম না, জনগণের জন্য স্পেশাল, যেমন সবার জন্য যেমন নিয়ম থাকে, ডক্টর ইউনূসের জন্য ব্যতিক্রম নিয়ম আছে নাকি নাই? আরো দূরে বুঝছেন কি না? বুঝছেন আছে না? ফেরেশতাকে এবার বলতেছে আল্লাহ তাখাফু, আরে তুমি বলতেছো ভয় পাও না, অথচ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কবরের আযাব এটাও আছে। এই কি রে, তোর তো সাহস কম না, দৌড়ে হুজুরে চলে যাবো। আল্লাহ তাখাফু, ভয় পায় না। কবরের মধ্যে সেখানের মধ্যেও তোমার কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি বলেন কেমনে বলবো সমস্যা নাই? কবরের 3 সওয়াল জবাব আছে না নাই? যতক্ষণ 3 সওয়ালের জবাব হবে না ততক্ষণ জান্নাত জাহান্নাম কিছুই বোঝা যায় না। অতএব 3 সওয়াল, 3 প্রশ্ন হয়ে যাইবে, আর সেখানের মধ্যে কবরের আযাব চলে আসতে পারে। সেখানের মধ্যে তুমি বলছো ভয় পায় না, বললেই হইবে। তোমরা শুনো নাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কলিজার টুকরা মাটি আর কবর ডাক দিয়ে বলছিল আমার কাছে আমল না নিয়ে আসলে কোনো লাভ নাই, আমি আল্লাহ নবীর সন্তান সম্পর্কে উপস্থিত। হযরত ফাতেমা যেখানে মধ্যে কবরের ভয়ে ভীত সন্তুষ্ট, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দিয়ে গেলে তার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ছে, আর তুমি বলো ভয় করো না। ফেরেশতা কেমনে বলো কবরের ভয় আছে, মৃত্যুর যন্ত্রণা আছে? ও ফেরেশতা, তুমি আবার আমাকে এখনই বলে দিচ্ছ আল্লাহ তাখাফু, ভয় পাইও না? আমি কেমনে